আব্বু, আমি কিন্তু কাজে যাচ্ছি। তুমি কিন্তু গেটের বাইরে একদম যাবে না, হ্যাঁ? গায়ে কিন্তু একদম কাদামাটি লাগায় না, ঠিক আছে? জিনিসপত্র যেন রুঙ্কি, নষ্ট না, হ্যাঁ? তোমার আব্বু কোথায়? কাকা, আব্বু মনে হয় মাঠের দিকে গেছে, সকাল থেকে তো দেখতেছি না। কিছু বলবেন? হ্যাঁ রে মা, এখনই ইমার্জেন্সি আমার মেয়ের বাড়ি যেতে হবে, তাই তোমার আব্বুরে একটু সাথে করে নিয়ে যাব। কেন কাকা, কোনো সমস্যা? কিছু কি হয়েছে? হ্যাঁ রে মা, জামাইটার কথা আর কি কব, জামাইটা আমার মেয়েরে শান্তিতে রাখতেছে না, তাই চিন্তা করলাম তোমাদের আব্বুদের কয়জনে নিয়ে যাব, নিয়ে যেয়ে আজকে শার্টকাট করে মেয়েটারে নিয়ে চলে আসবো। কেন কাকা, আপনার মেয়ে কি চলে আসতে যাচ্ছে নাকি আপনারা নিয়ে আসতে যাচ্ছেন? চলে তো আসতে চাচ্ছে না, কিন্তু এই দৈনিক এই ঝামেলা আর ভালো লাগতেছে না। দরকার হইলেও শ্বশুরবাড়ি তোরে নিয়ে চলে আসে আমি বসাই খাওয়াবো, তাও এত ঝামেলার ভিতরে আমি যাতে চাচ্ছি না। বসাই খাওয়াবেন? আচ্ছা কাকা, ওখানে বসেন, আপনার সাথে একটু কথা আচ্ছা বলি। মা, ঠিক আছে। কি বলবা মা, আমি মেলা ব্যস্ত আছি, ওইদিকে আবার গাড়ি ঠিক করেছি, দেখতেছো না মাঠের থেকে কাদা অবস্থায় চলে আইছি, এই অবস্থায় শ্বশুরবাড়ি চলে যাবো আমি। কাকা যাবেন, ঠিক আছে, তার আগে একটা গল্প শোনেন। আব্বু, তুমি কিন্তু আর বাইরের খাবার খাবা না, ঠিক আছে? ডাক্তার কিন্তু তোমার নিষেধ করেছে। আমি প্রত্যেকদিন তোমার ফল এনে দেবো, তুমি সে ফল খাবা, ঠিক আছে? চলো এখন ভাত খেতে হবে। এই রুমকি, রান্না বাড়া হয়েছে? দাও, হুজে আপনি কটা ভাত দাও। রান্না কখন করব? অন্য সব কাজ করতে করতে তো আমার জীবন চলে যায়। তুমি জানো না যে হুজাইফের শরীরের কি অবস্থা? ও বারবার খায়, ওর জন্যই কিছু হালকা পাতলা রান্না করতে পারতে। আমি মনে আছে বসে রয়েছি, ওরে তো তুমি বাইরে নিয়ে গেলে, তা বাইরের থেকে কিছু খাওয়াই নিয়ে আসতে পারো নি? পাইছো তো খালি বাইরের খাবার, ওর শরীরের অবস্থা দেখছো কি হয়ে গেছে? আর বাইরের থেকে খাবার খাওয়া নিয়ে আসতে হবে কিসের জন্য? তাহলে তুমি রয়েছো কি এত্তি? কেন, আমি কি এই বাড়ির বান্দি যে সব কাজ আমার করা লাগবে? তুমি এসে করতে পারো না? শোনো রুমকি, কথাবার্তা গুছায় কয়ো কিন্তু। সারাদিন কি কাজ তোমার? খালি রান্না বাড়া, খাওয়া আর ফোন চালানো, তাই তো? সাওয়ালটার করে খাওয়া দেওয়ার কথাও মনে থাকে না। এই শোনো, তুমি একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমি কখন সারাদিন বসে ফোন চালাই? ঘুমাই পাই যখন কাজ করি তখন না একটু ফোন চালাই। আবার মুখে মুখে তর্ক করতেছো? মাথা মুতো গরম করে না কিন্তু, মাথা গরম করলে একবারে কান মুখ ফাড়া ফেলাই দেবে ছড়ায়। কি? আমার গায়ে হাত দিবা? পারলে এসে মেরে দেখাও। আমি ওই উঠে আসা মেয়ে না যে আমার গায়ে হাত দিবা আর আমি কিছু করবো না। এই তুই আবার মুখে মুখে তর্ক করতেছিস? কি আতো? কি? তুই আমার গায়ে হাত দিলি? তার তোর দেখাচ্ছি, তোর সংসার আমি আর করবো না। যা 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 যা, তুই যা। তুই এরকম কত ভয় দেখালি আমারে? তোর সংসারের গোষ্ঠী আজকে আমি মারতেছি, দাঁড়া। এর অশান্তি ধরাই দিল মোটে। আবু, তুমি আসো, আমার সাথে আসো। এক্ষুনি আমি আমার বাপ ভাইরে ফোন দেবো, দাঁড়া। হ্যালো ভাইয়া, তুমি কেন? এই সোহেলের সংসার আমি আর করবো না। ও আজকে আমার গায়ে হাত তুলেছে। আব্বারে নিয়ে এক্ষুনি আসো। আমি এক্ষুনি চলে যাবো। চলো দিন আব্বা, রুমকির গায়ে বলে হাত দিয়েছে। এই কই রে? এই রুমকি, এই সে কই রে? কই সে সোহেল কই? ভাইয়া, এই যে সোহেল আজকে আমার ইচ্ছা মতন মাইরেছে। সোহেলের এত বড় সাহস, ও আমার বুনির গায়ে হাত দিয়েছে। এই সোহেল কই রে? সোহেলে ডাক দেখনি, ওর সাহস কত বড়, ও আমার বুনির গায়ে হাত দেয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আব্বা ভালো আছেন? তোর ভালো থাকার গুষ্টি বাড়ি, তুই আমার বুনির গায়ে হাত দিছি কেন? আজকে তুই আমার বুনির ডিভোর্স দিবি। কি করছেন ভাই আপনি? এই কথা ভাই, আপনি আমার কথাটা আগে শোনেন। দেখেন, সংসারে তো টুকিটাকি ঝুট ঝামেলা হয়, আপনারা ডিভোর্সের কথা করছেন কেন? আপনারা মিলমিশ করে দিতে পারেন, একটা ঝামেলা হয়েছে মিউচুয়াল করে দিতে পারেন। তুমি আমার মেয়েটার গায়ে প্রতিদিন হাত দাও, সে কত সহ্য করবে? আর আব্বা, ওর সাথে এসব কথা বলে লাভ নেই। ও আজকের ভিতরে আমার বোনের ডিভোর্স দেবে, আর ওই যে কাবিনের টাকা পয়সা আছে না, সব টাকা এক জায়গায় গোছ করে, আর যা যা পাঠাইছি আমরা সবকিছু একবার গোছ করে বুঝাই দেবে। ভাই, আপনার আমার কথাটা শোনেন। দেখেন, আপনার বোন মুখে মুখে তর্ক করে সবসময়ের জন্য। আমার বাড়ি কি কাজ আছে? কোনো কাজ আছে? এইটুকু যদি সে করতে না পারে। আরে ভাই, তোর সাথে আমার বোন রাখতেই চাচ্ছি না। এই রুমকে, এই তাড়াতাড়ি গুছা, এখন চলে যেতে হবে। ভাই দেখেন, তুই তোমার করে কথা বলবেন না। আমি আপনার সাথে সম্মান দিয়ে কথা করছি, আপনি কিন্তু সম্মানের লিমিট ক্রস করে যাচ্ছেন। এই তোর সাথে কি ভালো করে কথা বলবো রে? এই এই লিমিট ভাইয়া, দেখেছিস? ভাই দাঁড়াও, ওর সাথে ঝামেলা করার দরকার নেই। এই রুমকে, এই তোরে আমি সারা জীবন বসা বসে খাওয়াবো, তোর এই সংসার করা লাগবে না। তুই চল এখন আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, যান যান, নিয়ে যান আপনার বুনিরে। দেই আপনি কয়দিন বসা পড়ে খাওয়াতে পারেন আপনার বুনিরে? হ্যাঁ হ্যাঁ, আমার বোনে আমি বসা পড়ে খাওয়া মানে, তুই কাবিনের টাকা রেডি কর এখনই। কাবিনীর টাকা না? দিচ্ছি। কাবিনীর টাকা লাগবে তোর না? দাঁড়া, তোর টাকা আমি আইনে দিচ্ছি। ওর কত বড় সাহস আমার বোনরে প্রতিদিন মারা। ও দেখাচ্ছি মজা আমি। ও তো এখন আমার চেনে না, আমি যে কি করতে পারি সেটা পরে বুঝবে না। এই নে ধর, ধর তোর কাবিনীর টাকা। একটু ভাইবে চিন্তা দেখার দরকার ছিল তোর। নিজের কথা নাই চিন্তা করলি, বাচ্চার কথা তো চিন্তা করতে পারতিস। শোন, আমি ছেলে মানুষ, আমি কালকেও বিয়ে করে নিয়ে আসতে পারবো। তুই কিন্তু তোর নিজের কপাল নিজেই পোড়ালি, মনে রাখিস কথাটা। ওই তুই যা যা যা, তোর বাচ্চার কথা চিন্তা করা লাগবে না, আমার ভাগ্নে আমি বসবো। এই রুমকে, এই তুই চল। হ্যাঁ যা যা যা, ভাই বাড়ি যেয়ে থাকবে। এই তুই চল দেনে। আরে যা যা, কাবিনীর টাকা বাড়ি পাইছিস চল। নে, ওই নে বাপের বাড়ি যেয়ে থাকবে। তোর বাপের বাড়ি আমি ডিভোর্স লেটার পাঠাই দিবা নে, যা যাই দেখ বাপের বাড়ি থাকতে কিরাম লাগে। বিবেকহীন মায়ে মানুষ।
দেখো দিনই ছেলেটা কি অবস্থা করে রেখেছে, একটুও যত্ন নেবে না নিজের। আপা কি ব্যাপার, ফোন দিছিলেন, কিছু বলবেন? হ্যাঁ ভাই, ফোন দিছিলাম, বসেন একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ত রয়েছি তো, কি বলবেন বলেন তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, আমার কাছে 500 লাখ টাকা আছে, তাই আমি ভাবলাম ওই টাকাটা আপনার মাধ্যমে আমার ছেলের নামে ফিক্সড ডিপোজিট করে রাখি। যাক, ভালো কাজ করেছেন। ছেলেপেলের জন্য কিছু টাকা পয়সা জমা রাখতে হয়, ওরা যত বড় হবে ওদের তত টাকা পয়সার দরকার আছে। আচ্ছা ভাই, তাহলে আমি আজকে এই টাকাগুলো আপনার কাছে দিয়ে দিচ্ছি, আপনি কাগজপাতিগুলো ঠিক করে টাকাগুলো জমা করে দিন। আব্বা, আব্বা। ওমা আমি গইলি, তুমি কিছু কবা? হ্যাঁ আব্বা, ওই যে ওই টাকাটা আছে না, ওই টাকাটা এখন বের করে দাও দিনি। হুজাইফের নামে ভাইয়ের কাছে জমা দিচ্ছি এখন। কোন টাকা? ওই কাবিনীর টাকা? ও তো তোমার ভাই নিয়ে ব্যবসায় লাগাইছে। আব্বা, ওই টাকাটা মনে করলাম কি হুজাইফের জন্য জমা করে রেখে দেবো, ওরও তো একটা ভবিষ্যৎ বলে বিষয় আছে, তাই না? মা আমি ওরে বলিলাম, তা যাক ও আসুক, আসলে ওর সাথে কথা বলে দেখে নে। আব্বা, ওই টাকাটা খরচ করার আগে অন্তত আমার কাছে জিজ্ঞেস করা উচিত ছিল নাকি? আপা আমি তাহলে আসি, আজকে কাজ আছে। কিরে রুমকি, এ কি জন্যই আসছে? ভাই তোমার জন্যই বসে রয়েছি, তুমি যে ওই টাকাটা নিয়ে ব্যবসায় লাগাইছো তা আমার কাছে কি একবারও জিজ্ঞেস করিছো? এই তোর কাছে কি জিজ্ঞেস করবো রে? তোকে যে বসে বসে খাওয়াচ্ছি, ওই তোর ছেলেরে বসে বসে খাওয়াচ্ছি, তা আমার টাকা পয়সা লাগে না? আমি যদি টাকা ব্যবসায় না লাগাই তা আমি তোদের পেছনে কত খরচ করবো? ভাই দেখো, আমি তোমার ওইভাবে বলিনি, তুমি টাকাটা খরচ করার আগে একবার তো আমার কাছে জিজ্ঞেস করতে পারতে। ও বাবা, তোমার কাছে জিজ্ঞেস করা লাগবে না? আচ্ছা ঠিক আছে, তোর টাকা পয়সা দিয়ে দিচ্ছি, যা তোর ছেলে নিয়ে তুই অন্য জায়গায় খেকে যা। ভাই আমি কি এমন বললাম, তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন? রেগে যাব না? তোর নামে দেশের লোকে এক এক সময় এক এক রকম কথা বলে। ওই যে পাশের এক চাচি আছে, চাচি এসে আমারে বলতেছে তোর জন্য এই বাড়ির আশপাশে বাড়ির লোকজন এসে সারাদিন ঘুরঘুর করে, কি জন্যই? ভাইয়া তো এতে আমার কি দোষ? আমি কি ওই ছেলেপেলের চিনি? আর আমি তো বাড়ির বাইরেই যাইনি। আর শোন, তোর ভাবি বলেছে তোরে এই জায়গায় বেশি দিন রাখা যাবে না, তুই তোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি আমার ব্যবস্থা করে নিবানে, আমি তোমাদের ঘাড়ের উপর বসে আর খাবো না। হ্যাঁ যা যা যা, যাবাস করে যা, যত সব ঝামেলা গার পারে নিয়ে আইছি, সবকিছু ওনার কৈফত দিতে হবে। এই তোর এত বড় সাহস, তুই গাড়ি টিপাটিপি করতেছিস কেন? মা, আমি এমনি বসে রয়েছি। তোর বস আছে গাড়ির পারে, তুই প্রতিদিন বসে গাড়িতে দাগ বানায় ফেলিস একটা আসামের দুবানে, তুই এখনো গাড়ির পারে বসে রয়েছিস, একবার ধৈর্য দিবা না একদম আসার মেরে। ভাইয়া কি করেছে ও? ওরে মারতে যাচ্ছ কেন? মারবো না কি করবো, ও প্রতিদিন বসে বসে আমার গাড়িতে দাগ করে। ভাইয়া ও ছোট মানুষ, একটু নয় গাড়ির পারে উঠেছে, তা কি হয়েছে? ও দেখে শুনে রাখতে পারিস না? ও গাড়ি পারে বসে এটা টেপে ওটা টেপে প্রতিদিন তো নষ্ট করে, এই দেখ গাড়ি পার দাগ করে ফেলাইছে। থাক ভাই, ওর আর বইকে না, আমি ওরা দেখে রাখবানে, ও আর গাড়ির পারে উঠবেন না। এইবার যদি দেখি না গাড়ি পার বসে এটা টিপতি ওটা টিপতি, তারপর দেখি একটু সত্যি সত্যি আসার মেয়ে দুবানে। আচ্ছা ঠিক আছে, এই চল, আর উঠবি না গাড়ির উপরে, ঠিক আছে? গার পরে নিয়ে আসে একদম মরিছি। সবই তো শুনলেন কাকা, আমারে নিয়ে আসার আগে আমার বাপ ভাই আমারে কইলো আমার নাকি ভালো করে দেখবে রাখবে, এই যে এখন আসার পরে আমার ছেলেটার জন্য নিজে এখানে ওখানে কাজ করে বেড়ানো লাগতেছে। সবাই আমার অপমানজনক কথাবার্তা বলে, আমার অনেক কান্না আসে, সারাদিন এসব শুনে রাত্রেবেলা আমার ছেলেরা নিয়ে কান্না করি। কি করব, বাড়ি তো শান্তি নেই। এই যে এলাকার কাকিরা এসে আমার অপমানজনক কথাবার্তা বলে, খুঁটা দেয়, ছেড়ে দিছি, এই করেছি তা করেছি, এসব শুনে মন চায় কোনো দিকে হাঁটা দিই, না হলে কিছু একটা করে বসি, খালি এই ছেলেটার মুখের দিকে তাকায় কিছু করতে পারি না। আসলে রে মা, আমি এই বিষয়টাতে এত গভীরভাবে ভেবে দেখিনি। আসলে সত্যি ও তো আসে আমাদের সংসারে সুখী থাকবে না, ওরও তোমার মতন ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটার মুখের দিকে তাকায় হলেও আমি ওরে ওখানে বোঝাই সোজাই হলে রেখেই আসবো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি থাকো, দেখে আমি একটু বাড়ির দিকে যাই।